মানুষ কেনাবেচার হাট শুনে মনে হতে পারে কৃতদাসের সময়ের কথা। শিকলে বাঁধা নারী পুরুষ শিশু দাঁড়িয়ে, তাদের পরখ করে বণিকরা দরদাম শেষে তুলে নিয়ে যাচ্ছে জাহাজে। আলফাডাঙ্গার মানুষ কেনাবেচার কোট আনকোট হাটে নারী ও শিশু শ্রমিক আসে না বটে, তবে দরদাম হয় ঠিকই। পছন্দের দামে বিক্রি হন শ্রমজীবী মানুষ। দরদামে না পড়লে অবিকৃত থেকে যান অনেকে। তখন তাদের মুখে ভর করে দুশ্চিন্তার ছাপ, আজ ঘরে খাবার জুটবে কি করে। সূর্য ওঠার আগেই বসে যায় এই হাট। কাকডাকা ভরে কাছি আর কোদাল হাতে, কেউ পায়ে হেঁটে, কেউ বা সাইকেলে, আবার কেউ দল বেঁধে অটো ভ্যানে আসেন হাটে। বিক্রি হয়ে চলে যান বিভিন্ন এলাকায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে ফিরে যান নিজ ঘরে। এ যেন আধুনিক যুগে নব্য দাসত্বের একদিনের সংস্করণ। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়া গ্রামের বাগের মোড়ের এই হাটে প্রতিদিন বিক্রি হন কোট আনকোট 150 থেকে 200 জন শ্রমজীবী। দিন প্রতি এক একজনের দাম 600 থেকে 700 টাকা। কখনো কখনো দরদামের ওঠানামা হয়। বৈরী আবহাওয়ায়, বিশেষ করে ঝড় বৃষ্টির দিনে অবিকৃত থাকেন তারা। জেলার সর্বদক্ষিণের এই অঞ্চলে প্রধানত পাট, ধান ও রবি শস্য উৎপাদিত হয় বেশি। তাই আলফাডাঙ্গার হাটে শুধু কৃষি সম্পর্কিত শ্রমজীবী কেনাবেচা হয়ে থাকে। তাদের বলা হয় কৃষাণ। 2 বছর ধরে চলছে এই মানব হাট। হাড় ভাঙা খাটুনির পরেও শ্রম বিক্রির টাকায় চলে না কৃষাণদের সংসার। স্থানীয় চাষি দেলোয়ার মোল্লার হতাশ কণ্ঠ, জিনিসপত্রের যে দাম, ছেলেমেয়ের লেখাপড়া ভরণ পোষণ কুলিয়ে উঠতে পারেন না তিনি। খুব খারাপ অবস্থা তাদের। আমরা বিক্রি না হতে আমাদের ধরেন চাল কেনার তো ঠিক থাকেই না। আমরা গরিব মানুষ, কর্ম করতে পারলি অলো না হলে আমার চলে যাবে। ভাগ্য, আমাদের ভাগ্য, সবার ভাগ্যই বদলে, আমাদের ভাগ্যর বদলে। আমরা এখন কী করবো? আমরা তো বয়স হয়ে গেছেন বহুত। অন্যদিকে ফসল উৎপাদন শেষে লাভের মুখ দেখতে পান না গৃহস্থরাও। পাড়াগ্রাম হাটে কৃষাণ কিনতে আসা সানোয়ার হোসেন বলেন, সার, বীজ, কৃষাণ খরচ বাদ দিয়ে তেমন কিছুই থাকে না তাদের। আসলে কি জানেন, কিসের নিয়ে মনে করেন যে খায় যায়, মনে করেন কৃষির আধুনিকায়ন হলেও প্রত্যন্ত অঞ্চলে এখনও একটা অংশ কৃষাণ বা জন বিক্রি করে নির্বাহ করেন জীবিকা। উদয়াস্ত গায়ে খাটা শ্রম বিক্রি করে প্রতিদিনের খাদ্য জোগাতে হয় তাদের। একদিন বিক্রি না হলে চুলা জ্বলে না ঘরে।